আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে ড্রিমল্যান্ড যাব, তাই আমার কাজিন চাচাতো ভাই ওর গাড়ি নিয়ে আসছে। ও নতুন গাড়ি কিনেছে, তো নতুন গাড়ি কেনার উপলক্ষে ও আমাদের ড্রিমল্যান্ড নিয়ে যাচ্ছে বেড়াতে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল। আর বাচ্চারা তো অনেক খুশি, আনন্দে নাচানাচি করছে গাড়িতে। পার্কে যাবে। মাশাআল্লাহ, ও কিন্তু অনেক সুন্দর করে গাড়ি চালাচ্ছিল আর অনেক ভালো লাগছিল। ওর গাড়িতে বসে অনেক আমরা গল্প করছিলাম। আমার চাচাতো ভাই কিন্তু এই শহরে শূন্য হাতে এসেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে ও গাড়ি কিনে ফেলেছে আর বাইকও আছে ওর দুইটা। অনেক ভালো লাগছিল নিজের ভাইয়ের এমন সফলতা দেখে। সবাই জীবনে এইভাবে সফল হোক, এইটাই আমি চাই। সবার জন্য অনেক ভালোবাসা রইল। আর এইদিকে দেখুন কত সুন্দর লাগছে সুরমা ব্রিজটা। আর এই তো গল্প করতে করতে আমরা চলে আসছি, প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে। গাড়িটা অনেক আস্তে আস্তে সুন্দর করে আমার ভাই চালিয়ে নিয়ে আসছিল। এই তো চলে আসছি। বাচ্চারা তো অনেক খুশি, দৌড়ে দৌড়ে গাড়ি থেকে নামছিল। মাশাআল্লাহ, এই তো বাইরে থেকে ড্রিমল্যান্ড পার্কটা একটু রেকর্ড করে নিলাম। আর আমার ছোট ভাই গিয়ে গাড়িটা পার্কিং করে রেখে আসছিল। এদিকে আসো বাবা। পার্কে ঢোকার জন্য প্রথমে টিকিট করে নিতে হয়। এক একটা টিকিট 150 টাকা করে নিয়েছে। এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে ঢোকার পর প্রথম ভিউটা নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল ভিতর থেকে। আর এদিকে ঢোকার রাস্তা আর ওইদিকে ছিল বাহির হওয়ার রাস্তা। অনেক সুন্দর। আস্তে আস্তে আর একটু ভিতরে চলে গেলাম। এখানে অনেক ধরনের গেমের ব্যবস্থা ছিল। এখানে ছিল বাম্পার কার, এর আগে ছিল প্যারাটুপার দোলনা, আর ওইদিকে ছিল ঘোড়া বাচ্চাদের। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আমার বাচ্চারা তো অনেক খুশি। প্রথমে বললো যে ওরা ঘোড়ায় চড়বে, তাই ওদের নিয়ে সবাই ঘোড়ায় দাঁড়িয়ে গেলেন। তো আলাদা আলাদা করে টিকিট নিতে হয় সব কিছুর জন্য। ঘোরার জন্য মনে হয় 50 টাকা করে টিকিট নিয়েছে। আর বেশি হলে 3 মিনিটের মতো এটাকে ঘোরাতে থাকে, তারপর বন্ধ করে ফেলে। এখানে ঘোরার পাশাপাশি হাঁস, হাতি, চেয়ার এরকম সিস্টেম করা ছিল বসে থাকার জন্য ছোট বাবুদের। ঘোড়া চড়া শেষ, ওরা এখন বেরিয়ে আসছিল, তো ওটা খুলছিল না। তারপর এই প্যারাটুপার দোলনায় চলে গেলাম। আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম, বাচ্চাদের নিয়ে উঠতে চাচ্ছিলাম না। বাচ্চারা আসলে ভয় পাবে, এত জোরে চালায় এই দোলনাটা প্যারাটুপার। তো আমার ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড গিয়ে উঠে পড়েছিল, আমি শুধু ভয় পাচ্ছিলাম, এত রুশে চালায় এটা। তারপর নামিয়ে আনলাম বাচ্চাকে। নামি যাও, বাই। ওই দেখো উফরে দি। কিরে ভয় পাচ্ছিস? কিরে ভয় পাচ্ছিস?
প্যারাটুপার আসলে বড় বাচ্চাদের জন্য ঠিক আছে। তারপর চলে গেলাম বাম্পার কারের সাইডে। এখন আমরা বাম্পার কার চড়বো। তো বাচ্চাদের নিয়ে গেলাম, বাচ্চাদের না নিয়ে যাওয়াটাই ভালো, তারপরও আমরা নিয়ে গেলাম। আমার হাজব্যান্ড তো মানছেই না বাচ্চাদের নিয়ে উঠবে। আমরা টোটাল 3 জন ছিলাম, আরও অন্য সাইড থেকে 3 জন আসছিল। তো বাম্পার কারে মানুষ যত বেশি হয় ততই বেশি মজা হয় খেলা করতে। তো আমরা 6 জন মিলে খেলাটা করেছিলাম। আমার এক পায়ের উপরে কিন্তু আমার ছেলেকে বসিয়ে রেখেছিলাম, আর হাত দিয়ে ফোন ধরা ছিল। ফোনটা ধরে ধরে আমিই ভিডিও করছিলাম। তো জানি না কেমন হলো, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমার ছেলের পা দেখা যাচ্ছে। আসলে কি বলবো, বাম্পার কারে বড়রা খেললেই বেশি ভালো, অনেক মজা হয় খেলা করতে। যেহেতু বাচ্চা কোলে ছিল, আমি শুধু সাবধানে খেলা করছিলাম, আস্তে আস্তে, যাতে বাচ্চারা ব্যথা না পায়। তো আমরা দেখে দেখে খেলা করছিলাম, যাদের কোলে বাচ্চা তাদেরকে কোনো ধাক্কাধাক্কি করি নাই, বা আমাকেও করে নাই। মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর খেলা করছিল। আমি দেখে দেখে আমার হাজব্যান্ডকে খুঁজে বের করলাম, হাজব্যান্ডকে গিয়ে দিলাম একটা ধাক্কা, যে আর তুলবা বাম্পার কারে বাচ্চাদের। এই বাম্পার কার খেলার সময়ের আমাদের অরিজিনাল সাউন্ডটা আমি দিতাম, কিন্তু দিলাম না, কারণ খেলার সময় ওনারা গান ছেড়ে রেখেছিলেন, যার কারণে আমার এখানে কপিরাইট আসতে পারে, তাই আর শেয়ার করলাম না অরিজিনাল সাউন্ডটা। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে বাম্পার কারটা খেলা করে। চিয়ার্স। পার্কের চারিদিকটা এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, গাছগাছালি আর জিনিসপত্রে এত সুন্দর লাগছিল, কি আর বলবো। আর এই সাইডটা ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য, বিশেষ করে বিভিন্ন ধরনের স্লাইড ছিল আর দোলনা ছিল। আমার মেয়ে তো মাশাআল্লাহ দেখুন ও কিভাবে গিয়ে ছোট ছোট রোড বেয়ে উপরে উঠে পড়েছে। ওর সাহস থেকে আমি নিজেই অবাক। এটা ছিল একটা স্লাইডের সিঁড়ি, রড দিয়ে বানিয়েছে। তো এদিকে রুকু স্লাইড করবে, মাশাআল্লাহ। ওর মতো অনেক ছোট ছোট বাচ্চারাও আসছে পার্কে খেলা করার জন্য। মাশাআল্লাহ আমার বাচ্চারা কিন্তু স্লাইডগুলা অনেক পছন্দ করেছে। এই সাইডটা তারা বেশি সময় খেলা করেছে এখানে। ওদের নিয়ে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে খেলা করেছি। মাশাআল্লাহ তো রুকু নেমে এসেছে স্লাইড করে। হায় আল্লাহ, এদিকে দেখুন আমার ছোট ভাই কিভাবে গাড়ি দৌড়াচ্ছে। এটা কিন্তু অনেক ডেঞ্জার একটা গেম। এইসব পার্কে গেলে অনেক সুবিধা আছে, যেমন ছোট বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খেলার ব্যবস্থা আছে। তো বড়দের কোনো বোরিং ফিল হয় না, বাচ্চাদের পাশাপাশি বড়রাও খেলা করে আসতে পারবেন। আর এখানে একটা স্লাইড ছিল, রোল রোল করা, স্লাইডের নিচ অনেক সুন্দর ছিল স্লাইডটা। আমার বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করেছে মাশাআল্লাহ। আর আমার টুইন বেবিরা তো স্লাইড করা এত পছন্দ করে, ওরা দৌড়ে গিয়ে উঠছিল স্লাইডে, নিজে নিজে স্লাইড করার চেষ্টা করছিল। আমি দেখছিলাম যে কি করে ওরা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আপনারা সবাই আমার বাচ্চাদের মাশাআল্লাহ বলবেন আর অনেক দোয়া করবেন। আমি আসলে আমার টুইন বাচ্চাদের দিতে চাই না এভাবে, কিন্তু অনেক সময় দেখা যায় দেওয়া হয়ে যায়। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আরও অনেক বাচ্চারা আসছে পার্কে, আর এদিকে দোলনাও চড়ছে ওরা। অনেক সুন্দর লাগছিল, সব বাচ্চারা খেলা করছিল এখানে। পার্কের অরিজিনাল সাউন্ডটা দিতাম, কিন্তু দিতে পারবো না, কারণ পার্কের মধ্যে মিউজিক ছাড়া ছিল, যার কারণে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে মিউজিক সাউন্ডটা দিলে, তাই আর দিলাম না। বাচ্চারা কিন্তু অনেক খুশি, কি আর বলবো, তো হাসছিল আর দৌড়াদৌড়ি করছিল। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু।
এই যে এখানে তো আমার রুকু এদিক থেকে ওইদিকে ছুটাছুটি করছিল শুধু। তারপর দোলনাতে গিয়ে উঠলো, আর দোলনাতে উঠে তো অনেক খুশি। বাচ্চাদের উসিলায় আসা, বাচ্চারা যদি খুশি হয় তাহলে আশাটা সার্থক হয়। তো আমার টুইন ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রুকুর দোলনা চড়া, মাশাআল্লাহ। আর ওই তো ওইদিকে একটা নাগরদোলনার মতো একটা দোলনা ছিল, অনেক সুন্দর ছিল এটা। আমি টুকটাক শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পার্কের বিভিন্ন জায়গায় এভাবে গালচা, পালকি, তারপর সাইকেল, দান ভাঙা ডেকি, এই গরুর গাড়ি, সব ধরনের আগের জিনিসের প্রতিকৃতি এইভাবে বানিয়ে রেখেছেন ওনারা, কিন্তু অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আমার বাচ্চারা অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল চারিদিকে শুধু। পার্কটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর গাছগাছালি, আর এত পরিপাটি করে ওনারা সাজিয়েছেন পার্কটা, অনেক সুন্দর আসলে। যারা সিলেটের আছেন অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন, যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা সুন্দর। আর যারা যান নাই অবশ্যই একবার হলে গিয়ে ঘুরে আসবেন। এইটা তো আরও বেশি সুন্দর ছিল। তো বাচ্চাদের নিয়ে উঠি নাই, আমার হাজব্যান্ড বলেছিলেন ওঠার জন্য, আমি উঠি নাই, আসলে ভয় লাগছিল বাচ্চাদের নিয়ে উঠতে। তারপর এখানে যে অনেক সুন্দর ডেকি আমার বোন দেখছিল, ডেকিতে কিভাবে ধান ভাঙে। আর মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী বানিয়েছেন ওনারা, অনেক সুন্দর। কিন্তু পার্কের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নদীটা গিয়েছে, আর ব্রিজ দিয়েছে নদীর উপরে, অনেক সুন্দর লাগছিল। এই পাশ থেকে ওই পাশে ব্রিজ দিয়ে যেতে হয়। আর পার্কের এক সাইডে ছিল আলাদা করে রাখা ওয়াটার পার্ক। ওয়াটার পার্কের সব গেমই পানির মধ্যে, অনেক সুন্দর সুন্দর স্লাইড, সুইমিং পুল। পার্কটা সত্যি অনেক সুন্দর, একদম ন্যাচারাল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্কটা। সুন্দর সুন্দর গাছ, আর খেজুর গাছও ছিল অনেক সুন্দর। আর পানির মধ্যে সুন্দর সুন্দর বোট রাখা ছিল, আর বোটগুলোও গিয়ে চড়া যাবে, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর ব্রিজগুলো অনেক সুন্দর করে ওনারা বানিয়েছেন, খুবই সুন্দর লাগছিল আসলে। আর আমার বাচ্চারা তো দৌড়াদৌড়ি করছিল, এদিক থেকে ওদিকে যাবে, ব্রিজে যাবে, সব দিকে ওরা ঘুরে দেখতে চাচ্ছিল। তো ওদেরকে নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আর এই ব্রিজটা একটু উঁচু ছিল, অনেক সুন্দর লাগছিল। আমার মেয়ে আসছে, মাশাআল্লাহ। ওরা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে, অনেক সময় বায়না ধরে যে ঘুরতে যাব, পার্কে যাব, তাই আসলে নিয়ে আসা হয়। অনেক সুন্দর চারিদিকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ ছিল এখানে। পুরা পার্ক জুড়ে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ ছিল। আর এখানে অনেক গেমের ব্যবস্থা ছিল এই সাইডে, আমরা বাচ্চাদের নিয়ে গেলাম। এগুলা ছিল ইনডোর গেম, এখানে বাইক ছিল। তো আমার মেয়ে উঠেছে বাইক চালানোর জন্য, অনেক সুন্দর কিন্তু গেম, বড়রাও খেলতে পারবে এটা। রুকু একটা খেলনা টয়ের মধ্যে উঠে বসলো, ও কিন্তু এটা অনেক পছন্দ করেছে। আর এটার মধ্যে সাউন্ড হয়, অনেক সুন্দর করে কথা বলে এটায়। আর এদিকে বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও উঠে পড়েছে গাড়ি চড়তে। তো অনেক সুন্দর গেমটা, বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক এনজয় করছিল, মাশাআল্লাহ। তারপর আমার ছোট ভাই উঠে পড়লো, ও চালাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল গেম। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমাদেরও বলেছিলেন ওঠার জন্য, কিন্তু আমরা এটা খেলি নাই, শুধু দেখলাম। অনেক ঘোরাঘুরি করার পর বাইরে চলে আসলাম বাসায় যাওয়ার জন্য। আর বাইরে দেখি অনেক মজার জালমুড়ি বানাচ্ছিলেন। তো এখানে আমরা জালমুড়ি খেলাম, বাদাম, সব কিছু খেলাম, অনেক মজা ছিল জালমুড়িটা। সবাই 2বার 3বার করে জালমুড়িটা খেয়েছি, অনেক মজা কিন্তু। অরিজিনাল সাউন্ডগুলো আসলে শেয়ার করতে পারলাম না, অরিজিনাল সাউন্ডটা দিলে আরও বেশি ভালো লাগতো আপনাদের,
কেয়ার করার এত জোরে জোরে মিউজিক অন করা ছিল পার্কের ভিতরে, এই বাইরেও শোনা যাচ্ছিল। এই তো আমার ছোট ভাই গাড়ি নিয়ে আসছে, এখন আমরা বাসায় চলে যাব। তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।